এভরিওয়ান, কেমন আছো তোমরা? সকলেই ভালো আছো, আমি তো বেশ ভালোই আছি। তো আরও ফোনটাকে ভালো করার জন্য চলে যাচ্ছি পুরী। তারই তোমাদের আজকে প্যাকিং দেখাবো, কি কি প্যাকিং হয়েছে আপাতত সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন ভিডিওটা করছি রাতের বেলা, একটা নাইট মাস্ক মুখে মেখে বসে আছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে বায়োটেকের টিআরটি। এই যে এটা কোনো প্রমোশনাল ভিডিও না, কিন্তু এটা নর্মালি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার স্কিনটা দেখো, মানে আমি 2 বছর ধরে ইউজ করছি, খুবই ভালো। এটা নাইটের জন্য একদম, এটা নাইট মাস্ক আর নাইটের জন্য আমি মনে করি মানে বাজেট ফ্রেন্ডলিও একটা জিনিস, আর তোমরাও ইউজ করতে পারো। এরপরে আমি একটা প্লামের নাইট ক্রিম মাখি, ওটাও ভীষণ ভালো। তো ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। লেটস স্টার্ট গাইস। এখানে আমাদের 3টে লাগেজ আছে, তার মধ্যে এটা হচ্ছে ছোট, এটা জাস্ট নর্মালি একটা ব্যাগ টাইপস। আর এই দুটো হচ্ছে বড় লাগেজ, আর একটা নিচে আছে, সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের। তো এর মধ্যে মোটামুটি রয়েছে আমার মায়ের, ছেলের, আমার 3 জনেরই সব রয়েছে। আর এখানে আমার বরের টাওয়াল নেওয়া হয়েছে। আর এটার মধ্যে আমার রয়েছে, ছেলেরও কিছু জিনিস রয়েছে, আর আমার বরেরও রয়েছে। আর এইটা হচ্ছে আমাদের সমস্ত ছেলের খাওয়া দাওয়ার জিনিস। তোমাদের এইটা একটুখানি শেয়ার করে দিই যে আমরা কি খাওয়া দাওয়ার জিনিস এখানে নিয়ে যাচ্ছি। এখানে রয়েছে একটা ছোটো মুড়ির প্যাকেট, মুড়ি আমরা জানি ওখান থেকে পাবোই। বাতাসা, কারণ আমার মা আর শাশুড়ি মুড়ি বাতাসা যদি খায় তার জন্য। আর এটা হচ্ছে ছেলের জন্য চাল ডাল নিয়েছি। আর নিচে রয়েছে নুন, বিট লবণ, আর এটার মধ্যে রয়েছে ছেলের ওষুধপত্র রয়েছে এটার মধ্যে। আর এটা নিয়েছি, যেটা আমি দীঘাতেও নিয়ে গেছিলাম, আমার ভীষণ কাজে দিয়েছে বিকজ অফ চা খেতে, ছেলের গরম জল করতে তো এটা প্রযোজ্যই। আর এখানে চা পাতা রয়েছে, চিনি রয়েছে। আর এখানে আমরা ছোট গ্লাসের সব নিয়ে নিয়েছি, এখানে ছেলের জন্য বাটি, গ্লাস, চামচ এসব নিয়ে নিয়েছি। তো আর নেবো এর মধ্যে ছেলের যে স্যালাক্স, হোমমেড স্যালাক্স, এটা নেবো। আর নেবো হচ্ছে ওর দুধ, ল্যাকটোজেনটা। আর ওটসের একটা প্যাকেট নেবো। এই 3টে জিনিসই বাকি আছে, বাদ বাকি সব আমাদের নেওয়া এখানে গোছানো কমপ্লিট। সো এটা হচ্ছে আমাদের পুরী যাওয়ার সব লাগেজ হয়ে গেছে, কমপ্লিট রেডি। তো এবার তোমাদের সাথে দেখা হবে আবার কালকে, যখন আমরা স্টেশনে যাবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো। তো যাওয়ার মুহূর্তে মা দেখো লাগেজ সিন থেকে আবার একটুখানি দেখে নিচ্ছে। আর এখন জাস্ট বাজে ওই 4:30, আমাদের গাড়ি আসবে 5:30, 1 ঘন্টায় বাকি। এখনও লাস্ট মিনিটে কয়েকটা কাজ আছে, সেইগুলোই করা হচ্ছে। ওখানে মা লাগেজগুলোতে তালা দিয়ে নিচ্ছে। আর এই যে আমি, তো চলো রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। এখন বাজে সন্ধ্যে 6:30। আর এখন দেখতেই পাচ্ছ আমরা লেক টাউনের দিকে চলে এসেছি। আর আমাদের যেহেতু 8:10-এর ট্রেন ছিল, তার জন্য কিন্তু একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর দেখো আকাশ এত কালো হয়ে এসেছিল, শিয়ালদার একটু আগের থেকে এতটা পরিমাণে মেঘ ডাকছিল, ঝড় শুরু হয়ে গেছিল। আর জাস্ট আমরা যখন শিয়ালদা স্টেশনে নেমেছি তখন তো আরো বিভৎস ঝড় শুরু হয়ে গেছিল, পুরো ধুলোর হাওয়া বইছিল। আর ছেলেকে নিয়ে খুব কষ্ট করে আমরা আমাদের গাড়ি নামিয়েছিল, সেখান থেকে স্টেশনে যাওয়া পর্যন্ত একটু প্রবলেমে পড়ে গেছিল। তারপর স্টেশনে ঢুকে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। যাই হোক কষ্ট করে আমরা একটা কুলি হায়ার করেছিলাম, সে আমাদের পুরো একদম ট্রেনের সামনে অব্দি লাগেজ নিয়ে যেতে হেল্প করেছিল। আর সাথে যেহেতু 2 মা ছিল, তারাও খুব দৌড়াদৌড়ি করে আমরা ট্রেনের কাছে এসে পৌঁছলাম এট লাস্ট জগন্নাথের নাম নিয়ে। এরপরে আমাদের ট্রেন একদম বাই ডট ছেড়ে দিয়েছিল, কোনো লেট করেনি, বলতে গেলে 1 মিনিট আগেই ছেড়ে দিয়েছিল। আর আমাদের সিটগুলো ছিল আপার আর মিডিল। আর তবে এই যে সিটটা বসে রয়েছে ওটা কিন্তু কার আমি জানি না, সে আর আসেনি, তার জন্য আমরা এই একটা লোয়ার সিট পেয়ে গেছি। এখানে আমরা এখন পার করছিলাম দক্ষিণেশ্বরের বালির ব্রিজ, তখন একটু ভিডিওটা নিয়েছিলাম। তারপরে বেশ সুন্দর ভিউ দেখতে গেছিলাম। আর যে আমরা ট্রেনে উঠে গেছিলাম তারপরে কিন্তু বৃষ্টি থেমে গেছিল। 9:30টার দিকে আমাদের ডিনার চলে এসেছিল। ছিল সাদা ভাত, টক দই, ভেজ আর ডাল আর চাটনি দিয়েছিল। আমাদের ভেজই অর্ডার করেছিলাম। আর একটা জলের বোতল দিয়েছিল সবাইকে একটা করে। তো এই ছিল আমাদের। একটু শোয়ার দিকে যাব, জানি না ছেলে কি করবে, যেহেতু সিটগুলো একটু ছোটই ছিল, 2 জনের মতন ছিল না। তো পুরী ভ্রমণের প্রথম পার্ট এই ভিডিওটা, আস্তে আস্তে অনেক কটা পার্ট আসবে। তো তোমরা ভিডিওটা ভালোবাসা দিও। টাটা, দেখো নেক্সট পার্টে।